আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু এসএম ইংলিশ। স্বাগত জানিয়ে তোমাদেরকে শুরু করছি আজকের একাদশ, দ্বাদশ এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য ইউনিট 7 লেসন 3 নিয়ে। তো আসলে এটা টপিক কি? দ্য আনবিটেন গার্লস। তো গার্লস মানে মেয়েরা, আর আনবিটেন মানে কি? যাদেরকে অপরাজেয়, যাদেরকে কি করা যায় না, মানে দমিয়ে রাখা যায় না, আনবিটেন, কোনোভাবেই দমিয়ে রাখা, অদম্য বা অপরাজেয় মেয়েদেরকে কথা বলছে। তো আমরা একটু ছবির দিকে দেখব, ছবিটা কি কি আছে এখানে। যে এখানে 11 জন, 3 3 6 6 7 10, হয়তো আরো আছে, কিন্তু এখানে ফ্রেমে 10 জন আসছে আর কি। তো সবাই জার্সি পরিহিত, অবশ্যই কি তারা খেলোয়াড় টাইপের, তাই না? যত জার্সি পরে তারা খেলোয়াড়ই। তো তাদের যে ঘটনাটা, তারা সাফ চ্যাম্পিয়ন আর কি, পুরস্কার লাভ করছে ফুটবল খেলায়। তো যাই হোক, নেপালের সাথে খেলছে। পরবর্তীতে আমরা এই গল্পটা একটু দেখব যে এখানে কি নিয়ে লাইন বাই লাইন পড়বো আর কি। দেখো, ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি, ইন আ ট্র্যাডিশনাল সোসাইটি, ট্র্যাডিশনাল ঐতিহ্যগত বা প্রথাগত সমাজে, লাইক আওয়ার্স মানে আমাদের মতো যে সমাজগুলা, বিশেষ করে মুসলিম কান্ট্রিতে, লিটল বয়েজ অ্যান্ড গার্লস আর গিভেন সেপারেট সেট অফ টয়েস, আলাদা আলাদা কি দেওয়া হয়, টয় দেওয়া হয় ছোট মেয়ে ছেলে মেয়েদেরকে। মানে বোঝানো হয় তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি এটা করতে পারবা, তুমি এটা করতে পারবা না, বা তুমি এটা করা উচিত না, মানে করতে পারবা না বলতে না, মানে এটা কটু, মানে ভালো দেখায় ভালো দেখায় না, এরকম আর কি বলা হয়। তা ওয়াইল টয়েস ফর বয়েস ইনক্লুড, যেমন কি কার আছে, তারপরে গান আছে, ফুটবলস, এগুলা ছেলেদেরকে খেলনা আর কি, বা ক্রিকেট, এগুলো ছেলেদের খেলনা। গার্লস হ্যাভ টু বি স্যাটিসফাইড, মেয়েদেরকে সন্তুষ্ট থাকতে হয়, মানে ছেলেদের গুলা তো বলছে মেয়েদেরকে স্যাটিসফাইড থাকে উইথ ডলস, মানে অফেন বারবি ডল, মাঝে মাঝে বারবি ডল, যাদের একটু টাকা পয়সা আছে, বাবার আদরের দুলালি, তাদেরকে বারবি ডল দেয়। অ্যান্ড ডল হাউস, ডল হাউস দেওয়া হয়, অথবা মিনিয়েচার লুকিং আটেনসিল, কুকিং আটেনসিল, আটেনসিল হচ্ছে তৈজস্য, আর মিনিয়েচার ক্ষুদ্র ক্ষুদ্র যে তৈজস্য পত্র, এগুলো দেওয়া হয় খেলাধুলা, বা ওরা এগুলো খেলবে, রান্না করবে, খাবে, খাওয়াবে, মানে জোলাপাতি আনবে আর কি, মোট কথা। আচ্ছা, যাই হোক, দ্য আন্ডারলিং অ্যাজাম্পশন, আন্ডারলিং যে অ্যাজাম্পশন আছে, অনুমান, বা দ্যাট যে দ্য বয়েজ আর অ্যাক্টিভ, আসলে যেখানে মানে বলা হয় যে ছেলেরা অ্যাক্টিভ, কর্মঠ, অ্যান্ড ফুল অফ ভিগর, মানে তাদের তেজোদীপ্ত, ভিগর মানে সাহস, তেজ, বাট গার্লস হ্যাভ নেইভ, মানে গার্লস কি একটু নেইভ আর কি, নরম সরমের, অ্যান্ড ল্যাক অফ ইন্টেলিজেন্স, তাদের বুদ্ধি কম, আর ইনার এনার্জি কম, টু ম্যাচ দেয়ার মেল কাউন্টার পার্ট, তাদের যে মেল পুরুষ যে কাউন্টার পার্ট আছে, সঙ্গী আছে, তাদের তুলনায় কি তাদের এনার্জি, বুদ্ধি, এবং তারা একটু নরম স্বভাবের টাইপের আর কি। দিস ফলস অ্যাজাম্পশন, এই যে মিথ্যা অনুমান, হ্যাড বিন শ্যাটার্ড, মানে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, শ্যাটার্ড তো ছিন্ন ভিন্ন করা, প্লেন্টি অফ টাইমস, অসংখ্যবার, ইন রিসেন্ট ডিকেড, ডিকেড হচ্ছে 10 বছরে এক ডিকেড, তাহলে 10 বছরে মানে বর্তমান দশকগুলোতে মেয়েদের এই ধারণাটা কি হয়েছে, ভুল প্রমাণিত হয়েছে। অ্যাজ, যেহেতু গার্ল বিগ্যান টু শো, যেহেতু নারীরা কি দেখাতে শুরু করে দিয়েছে, দেয়ার পাওয়ার, তাদের ক্ষমতা, অ্যান্ড ওমেন বিগ্যান, শুরু করেছে কি কম্পিটিং উইথ মেন, কম্পিট উইথ হচ্ছে প্রতিযোগিতা করা, মেন পুরুষের সাথে, ইন অলমোস্ট অল এরিয়াস অফ লাইফ, মানে জীবনের সর্বক্ষেত্রে তারা পুরুষের সাথে প্রতিযোগিতা শুরু করছে। ইট হ্যাজ বিন, এটা হয়েছে কনক্লুসিভলি প্রুভড, এটা সর্বসম্মতিভাবে প্রমাণিত হয়েছে রং, মানে এই যে ধারণাটা, এটা ভুল হয়েছে মোস্ট রিসেন্টলি বাই দ্য গার্লস অফ কালসিন্দুর, তাহলে বর্তমানে যে কালসিন্দুরের মেয়েদের দ্বারা এটা প্রমাণিত হলো, আবারও প্রমাণিত হলো কি, ভুল প্রমাণিত হলো, যে আসলে মেয়েরাও করতে পারে কিছু। আচ্ছা, কালসিন্দুর একটা গ্রাম, এ ভিলেজ ইন আ রিমোট এরিয়া, মানে দূরবর্তী গ্রামীণ, দূর কি আছে,
ধোবরা উপজেলা, হ্যাঁ, ধোবরা উপজেলা ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ জেলায়। The villagers are mostly low income, মানে তারা গ্রামবাসী খুবই অল্প মানে ইনকাম করে, মানে নিম্ন ইনকামের মানুষজন, বাট হার্ড ওয়ার্কিং পিপল, মানে ইনকাম হার্ড ওয়ার্কার কিন্তু তাদের ইনকামটা খুব কম, মানে আয় কম কিন্তু পরিশ্রম অনেক করে। ইভেন এমনকি a few some girls, অল্প কিছু মেয়েরা হ্যাভ ইলুমিনেটেড দ্য ভিলেজ, এই গ্রামকে কি করেছে, ইলুমিনেট করা হচ্ছে আলোকিত করা, তাহলে গ্রামকে কি করেছে, আলোকিত করেছে বা গ্রামের মুখকে উজ্জ্বল করেছে। বোথ লিটারেলি অ্যান্ড মেটাফরিক্যালি, মানে বাস্তবে এবং কি মেটাফরিক্যালি মানে রূপক অর্থে, উইথ দেয়ার ব্রিফ, তাদের বিশ্বাস, ইন দেমসেলফ অ্যান্ড দেয়ার স্কিল, এবং তাদের বিশ্বাস দিয়ে আর হচ্ছে তাদের দক্ষতা দিয়ে, ইন গেম অফ ফুটবল, মানে ফুটবল গেমের। দ্য ভিলেজ হ্যাজ এমার্জ মানে আবির্ভূত হয় বা শুরু করা, নাও অ্যাজ এ ফুটবলার ফ্যাক্টরি, মানে এখন এইটা গ্রামটা এখন ফুটবলার ফ্যাক্টরি হিসেবে পরিচিত, অ্যান্ড সিম্বল অফ গার্ল পাওয়ার, এবং সিম্বল অফ গার্ল পাওয়ার, নারীর ক্ষমতার একটা মানে সিম্বল হিসেবে এই গ্রামটা সবাই চিনে। অ্যান্ড ইন রিকগনাইজেশন, স্বীকৃতিতে, অফ দেয়ার সাকসেস, এই মেয়েদের সফলতায়, দ্য ভিলেজ ওয়াজ প্রোভাইডেড ইলেকট্রিসিটি বাই দ্য গভর্নমেন্ট, তাহলে ভিলেজ ওয়াজ প্রোভাইডেড ইলেকট্রিসিটি, গ্রামে বিদ্যুৎ দেওয়া হয়েছিল বাই দ্য গভর্নমেন্ট, সরকার দ্বারা। তাহলে সরকার কি করলো, যে এই মেয়েরা ভালো খেলছে, ভালো করছে, যার জন্য মেয়েদের এই পুরস্কার হিসেবে তারা গ্রামে বিদ্যুৎ দিছে, কি পরিমাণ যাই হোক হাস্যকর। গ্রামে বিদ্যুৎ তো মানুষের ন্যায্য অধিকার, তাই না, বা এটা তারা পাবে, তো টাকা দিয়ে, কিন্তু ফ্রি কেউ বিদ্যুৎ দেয় না। তারপরে মানে এটা একটু বোঝাইছে যে কি পরিমাণ হাস্যকর বিষয়। সাবিহা আক্তার, সানজিদা আক্তার, 7th under-6 promising female player in Asia in 2014, মানে 7th আন্ডার মানে সপ্তম, মানে আমরা এই যে 16 প্রমাইজিং ফিমেল, অনূর্ধ্ব 16 মেয়েদের যে খেলা, এইখানে যে এশিয়ার ভিতরে ফুটবল প্লেয়ার হিসেবে তারা শিউলি আজিম, তারপর হচ্ছে মারিয়া মান্দা, ক্যাপ্টেন under-15 ফিমেল ফুটবল টিম 2014। তো 14 সালে ছিল হচ্ছে এই গ্রামের যে মেয়েরা, তার হচ্ছে সাবিহা, সানজিদা, তারপর হচ্ছে শিউলি আজিম, মারিয়া মান্দা, এরা হলো 15 সালে মানে ক্যাপ্টেন ছিল আর কি ওই টিম। কি আছে এখানে, শামসুন নাহার সিনিয়র, তাহলে শামসুন নাহার সিনিয়র কি করছে, হু স্কোর দ্য সলিটারি, একাকিত্ব গোল করছিল এগেইনস্ট দ্য ইন্ডিয়া, সে একমাত্র একটা গোল করছে, সেটা ইন্ডিয়ার বিরুদ্ধে, তার নাম হলো শামসুন নাহার সিনিয়র। হুইস, এই যে গোলটা এনশিওর সাফ, এই যে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের under-15 ওমেন চ্যাম্পিয়নশিপ 2007 সালে যে বাংলাদেশ সাফ এখানে ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছিল, তা এই শামসুন নাহার সিনিয়রের গোলে। আরেকজন আছে শামসুন নাহার জুনিয়র, ক্যাপ্টেন under-15 ন্যাশনাল 19, তাহলে জুনিয়রের বয়স হলো 19, তিনি 19 অনূর্ধ্ব 15 বিশ্বকাপে খেলছেন, তিনি ক্যাপ্টেন ছিলেন। তাহেরা খাতুন, হু স্কোরড 40 goals in international match till 2021, মানে 2021 সাল পর্যন্ত এই তাহিরা খাতুন তিনি 40টার বেশি কি করছে, 40টা গোল করছে, মানে 40টা বেশি না, মানে 40টার গোল করছে আন্তর্জাতিক ম্যাচে। মার্জিয়া খাতুন, তারপর আছে মাহমুদা খাতুন, তারপর নাজমা আক্তার, তারপর সাজেদা আক্তার, রোজিনা খাতুন, তানিয়া আক্তার, রূপা আক্তার, কল্পনা আক্তার, পূর্ণিমা ভাস্কর আর নেমস অফ সাম ব্রাইট স্টার ইন বাংলাদেশ, বাংলাদেশের কিছু ব্রাইট স্টারদের নাম হচ্ছে এরা। ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম, এই যে বাংলাদেশের নারী যে ফুটবল টিমের যে মেয়েরা, তাদেরকে এখানে বলছে। দে অল আর ফ্রম কালসিন্দুর ভিলেজ, এই যে যাদের নাম এতক্ষণ পরে বললাম, তারা সবাই কি কালসিন্দুর গ্রামের
বাসিন্দা। Their talent, তাদের প্রতিভা and determination have brought them, তাদেরকে এনেছে to where they are now, তারা যে আজকে এই জায়গা আছে, তাদের প্রতিভা, তাদের যে মানে দৃঢ় প্রত্যয় মানে ডিটারমিনেশন, তাদেরকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। While যখন in কালসুন্দর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল গার্লস মানে মেয়েরা had a হ্যাটট্রিক রেকর্ড, তারা হ্যাটট্রিক রেকর্ড করে। হ্যাটট্রিক তো জানো যে ধরো পরপর 3টা গোল দিলে কি হ্যাটট্রিক হয়ে যায়, তাহলে হ্যাটট্রিক রেকর্ড করলো দ্য চ্যাম্পিয়নশিপ ইন কি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডসমিথ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট ইন 2013, 14, 15। তাহলে এই যে স্কুলটার নাম হচ্ছে কালসুন্দর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এখানে মেয়েরা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপে পরপর 3বার তারা জয়লাভ করছে, 13 সালে, 14 এবং 15 সালে। আফটার কমপ্লিটিং প্রাইমারি এডুকেশন, প্রাইমারি পড়া শেষ করার পর দে মুভ অন টু কালসুন্দর সেকেন্ডারি স্কুল, তখন তারা অবশ্যই যাইতে হইতেছে কালসুন্দর সেকেন্ডারি স্কুল হাই স্কুলে। হোয়াইল দেয়ার, যেখানে দে বিকাম হয়েছিল 4th টাইম চ্যাম্পিয়নস ইন ন্যাশনাল সামার স্পোর্টস কম্পিটিশন ফর স্কুলস, মাদ্রাসাস অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট 2014, 2015, 2017 and 2019। যখন যখন হাই স্কুলে, তো হাই স্কুলে তো তারা এই মানে গ্রীষ্মকালীন যে খেলাধুলা হয় এখানে ফুটবল প্রতিযোগিতায় তারা 14 সালে, 15 সাল, 17 সাল আর 19 সালে তারা প্রথম হয়েছে। কালসুন্দর গার্লস অলসো ক্লিনস গার্লস ফুটবল চ্যাম্পিয়নশিপ ইন্টার স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন, মানে এইখানে ক্লিনসড মানে তারা পেয়েছিল কি চ্যাম্পিয়নশিপ ইন্টার কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন 2019-20, 2020-21, 19-20 তারা পাইছে। পরবর্তীতে আমরা দেখলাম যে হচ্ছে দা বাংলাদেশ গার্লস ফুটবল টিম, এই যে বাংলাদেশের যে মেয়েদের যে ফুটবল টিম ওন এএফসি আন্ডার 14 রিজিওনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2015, 2015 সালে ইন নেপালে তারা এই 14 আন্ডার 14 যে এই খেলায় তারা জয়লাভ করে। এন্ড দ্য টিম ওয়াজ ডমিনেটেড, এই টিমটা ডমিনেট করা বা পরিচালিত হচ্ছে বাই দ্য কালসুন্দর ফুটবলার, এই কালসুন্দর ফুটবলাররাই এই টিমটাকে ডমিনেট করছে, মানে তারা এক নেতৃত্ব দিয়েছে। ডু ইউ নো, তুমি কি জানো দ্য টিম দ্যাট ওন দ্য চ্যাম্পিয়নশিপ ইন এফসি আন্ডার 14 রিজিওনাল ফুটবল টুর্নামেন্ট ইন তাজিকিস্তান অলসো হ্যাড 8 কালসুন্দর গার্লস, এখানে 8 জন, 2016 সালে তাজিকিস্তানে যে খেলাটা হয়েছে এখানেও 8 জন কি ছিল কালসুন্দর গার্লস ছিল, ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন ছিল, দ্য হাইয়েস্ট স্কোরারও ছিল এখানে। তুমি কি জানো কালসুন্দর গ্রামের বর্ণনা করতেছে যে এখানকার মেয়ের 8 জন ছিল, 11 জনে 8 জনই, একটা টিমে 13-12 জন থাকলো, 15 জনই থাকলো, তার ভিতরে 8 জনই কালসুন্দর গ্রামের মেয়ের আছে, তার ভিতরে ক্যাপ্টেন আছে। বাংলাদেশ ন্যাশনাল ওমেন্স ফুটবল টিম, বাংলাদেশের নারী যে ফুটবল টিম ওয়াজ চ্যাম্পিয়ন ইন হংকং এ, তারা চ্যাম্পিয়ন হয়েছিল আন্ডার 15 ওমেন্স। তারপর হচ্ছে জকি ক্লাব কালসুন্দর গার্লস লেড দ্য ম্যাচ, তার মানে এইখানেও তারা কালসুন্দর মানে গ্রামের মেয়েরা এই ম্যাচটাকে লিড দিয়েছিল। দে অলসো প্রুভড, তারা আরো প্রমাণ করেছিল দেমসেলফ নিজেদেরকে, হোয়েন বাংলাদেশ শেয়ার্ড, যখন বাংলাদেশ শেয়ার ভাগাভাগি করেছিল চ্যাম্পিয়নশিপ জয়েন্টলি উইথ দ্য লাওস ইন 2019, 2009 সালে বাংলাদেশ যখন এই মানে শ্রেষ্ঠত্ব বৃষ্টিজনিত কারণে দুই দলই সমান ভাগে ভাগ করে নিল, তখন বাংলাদেশের সাথে লাওসের যে এটা এখানেও তারা অলসো প্রমাণ করেছিল নিজেদেরকে। Who could even think, কে চিন্তা করতে পারে যে this girl would seize the first SAF under 18 women championship in Bhutan 2018, remain unbeaten। বলছে দেখো কে ভাবতে পারে যে এই মেয়েরাই তো সাব আন্ডার 18 চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে ভুটানের বিরুদ্ধে, তারা দা আনবিটেন মানে রিমেনিং আনবিটেন, মানে ভুটান কারো কাছে হারে নাই পর্যন্ত, কিন্তু তাদেরকে হারাই দিয়ে আসছে আমাদের মেয়েরা।
দ্য হোল নেশন ওয়াজ ওভারওয়েলমড, মানে সবাই হোল নেশন সারা জাতি ওয়াজ ওভারওয়েলমড, ওভারওয়েলমড মানে কি আনন্দিত ছিল এট দেয়ার সাকসেস, তাদের সফলতায়। দেয়ার স্কুল ওয়াজ ইমিডিয়েটলি ন্যাশনালিস্ট এট দেয়ার রিকোয়েস্ট, তাহলে ইমিডিয়েটলি কি হয়েছিল, ন্যাশনালিস্ট জাতীয় পরিচয় পর্যায়ে চলে গেছিল এট দেয়ার রিকোয়েস্ট, তারা রিকোয়েস্ট করায় তাদের স্কুলটারও মানে একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে। দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস, এই কালসিন্দুর মেয়েদের যে সফলতা, রিড লাইক অ্যান ইপিক, মানে মানে মনে হয় কি একটা ইপিকের মতো। দে স্টার্টেড দেয়ার জার্নি, তারা তাদের জার্নি শুরু করেছিল উইথ প্র্যাকটিক্যালি নাথিং, মানে কোনো কিছু দিয়ে না, বাস্তবিক মানে কোনো কিছু না দিয়ে আর কি শুরু করেছিল। দে ডিড নট হ্যাভ, তাদের ছিলই না অ্যানি বুট অর জার্সি টু ওয়্যার, পরার মতো বুট জার্সি তাদের কোনোটাই ছিল না। ইনিশিয়ালি প্রথমত দে প্লেড ওয়ারিং সালোয়ার অ্যান্ড কামিজ, প্রথমে যারা সালোয়ার কামিজ পরে শুরু করেছিল। দে অলসো সাফার্ড ফ্রম ম্যালনিউট্রিশন, malnutrition হচ্ছে অপুষ্টিতে ভুগতেছিল। হোয়াট মেড দেম উইন এগেইনস্ট অল অ্যাডভার্সিটিস দেন, তার মানে তৎকালীন যে তাদের সমস্ত অ্যাডভার্সিটিস মানে হচ্ছে প্রতিবন্ধকতা, তাদেরকে এগেইনস্ট মানে প্রতিবন্ধকতা জিততে তাদেরকে কি সাহায্য করেছিল। হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক বিহাইন্ড, আসলে এটার পিছনের ম্যাজিক কি ছিল। মোহাম্মদ মফিজউদ্দিন ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট কালসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল হোয়ার মিনাতি রানী শীল ওয়াজ দ্য হেড টিচার। বলছে মোহাম্মদ মফিজউদ্দিন ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট কালসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল, এখানে মফিজউদ্দিন হচ্ছে একজন সহকারী শিক্ষক, তিনি হোয়ার মিনাতি রানী শীল ওয়াজ দ্য হেড টিচার, মিনাতি রানী হেড টিচার ছিলেন আর কি। দে অবজার্ভ, তারা লক্ষ্য করলেন দ্য গার্লস ইন্টারেস্ট ইন ফুটবল, তারা লক্ষ্য করলেন যে মেয়েদের খুবই ফুটবলে আগ্রহ রয়েছে, এন্ড ডিসাইডেড টু হেল্প, এবং সিদ্ধান্ত নিল যে না, মেয়েদের যেহেতু আগ্রহ আছে সাহায্য করি। ইট ওয়াজ হাউএভার নট দ্যাট ইজি, যাই হোক এটা খুব সহজ ছিল না। গার্লস প্লেয়িং ফুটবল ইজ স্টিল নট এ কমন পিকচার ইন বাংলাদেশ, বাংলাদেশে মেয়েদের ফুটবল খেলা এটা কিন্তু কমন পিকচার না, মানে একেবারে সবাই মেয়েরা খেলতেছে এরকম সুযোগ নেই আর কি। গার্ডিয়ানস ওয়ার নট কনভিন্সড, গার্ডিয়ানরাও কনভিন্স হয় নাই সহজে, মানে তারাও রাজি ছিলেন। অ্যাজ দে ওয়ার ইউজ টু সিইং দেম গার্লস ইজ হেল্পিং মাদার, তারা দেখছে মেয়েরা তো মাকে সাহায্য করে, হাউস হোল্ড চোরস, বাড়িতে কাজকর্মে মারে সাহায্য করতেছে, তো এই বিষয়ে তারা চায় না যে না মেয়ে ফুটবল খেলে। ফার্মার অ্যান্ড অটো রিক্সা ড্রাইভার, এ টি শপ ওনার আর হাউস মেড মাদার কুড নট বি দ্য অ্যাম্বিশাস আইদার, তাহলে তারা তো এইরকম অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী হতে মানে পারে না। আচ্ছা, বাট মিনাতি রানী শীল অ্যান্ড মোহাম্মদ মফিজউদ্দিন পারসুয়েড দেম, মানে রাজি করাইছিল, পারসুয়েড দেম এই বাবা মাকে, টু অ্যালাউ দেয়ার ডটার্স, বললো যে আপনার মেয়েদেরকে কি করেন টু প্লে খেলার অনুমতি, তারা ওখানে কনভিন্স করছে, বাড়ি বাড়ি যায় রাজি করাইছে। বিং গ্রেট মোটিভেটরস, মানে মোটিভেট করার পরে দ্য টু টিচার্স সাপোর্টেড দ্য গার্লস, এই দুই শিক্ষক সাপোর্ট ইন দেয়ার এফোর্টস টু ওভারকাম দ্য ওট, তাহলে এই দুইজন শিক্ষক তাদের বাড়ি বাড়ি যায় তাদের গার্ডেনকে কনভিন্স করার পর তারা কি করলো, কনভিন্স করছে আর কি, তাদের এফোর্ট দিয়ে সমস্ত প্রতিবন্ধকতা তারা ওভারকাম করছিল। দে ইন্সপায়ার্ড দেম, তারা তাকে অনুপ্রাণিত করলো, তাদেরকে ক্রিয়েটেড অপরচুনিটি এবং সুযোগ সুবিধা তৈরি করলো ফর দেম অ্যান্ড টুক পার্সোনাল কেয়ার অফ দেম, তাদের ব্যক্তিগতভাবে সবার কি পার্সোনাল কেয়ার। সোন দ্য গার্লস কুড প্রুভ দেমসেলফ সেকিং অফ দেয়ার ইনহিবিশন, তাহলে তারা যে প্রতিবন্ধকতা এগুলো ফেলে রেখে তারা সামনের দিকে আগায় যাইতেছিল। দেয়ার সাকসেস হ্যাজ অলসো পারসুয়েড দ্য ভিলেজার্স, মানে ভিলেজারদেরকে রাজি করাইছে টু কাম দেয়ার সাপোর্ট। আচ্ছা, when the girls move nearby secondary school and college, যখন তারা প্রাইমারি থেকে হাই স্কুলে গেল, they did not have their মিনাতি and মফিজউদ্দিন স্যার with them, তারা কিন্তু তাদের এই স্যার ম্যাডামকে পায় নাই, বাট soon another motherly person after offer her helping hand, মালা রানী সরকার,
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্ট্রি। এই মালারানী শহরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তিনি একজন কলেজের টিচার, তিনি তাকে সাহায্য করেন। হু ওয়াজ জয়েন্ট বাই ওয়ান অফ দ্য কলিগস, তার কিছু কলিগদের নিয়ে, একজন কলিগ হচ্ছে জুয়েল স্যার, জুয়েল মিয়াকে নিয়ে সে শুরু করলেন। দে এগ্রিড, তারা রাজি হলো। টু কোচ, তাদেরকে পরামর্শ দেবে গার্লস বা তাদেরকে গাইডলাইন দিবে। মিস্টার জালালউদ্দিন, তার পরিচয় হচ্ছে হু ওয়াজ দ্য হেড টিচার অফ দ্য স্কুল, এই স্কুলের হেড টিচার ছিলেন। অলসো সাপোর্টেড দেম, তাদেরকে সমর্থন দিয়েছিল বা পরামর্শ দিয়েছিল। গ্রাজুয়ালি আস্তে আস্তে দ্য লোকাল কমিউনিটি, এই স্থানীয় যে সম্প্রদায়, পাবলিক রিপ্রেজেন্টেটিভস মানে সরকারি প্রতিনিধি, অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন কেম ফরওয়ার্ড, তারা সবাই সাহায্যে এগিয়ে আসলো, বিভিন্ন প্রশাসন, লোকাল প্রশাসন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলসো গেভ স্পেসিফিক অ্যাটেনশন, তারা এটা বিশেষ অ্যাটেনশন দিল টু দেম। অ্যান্ড ফাইনালি অ্যানাদার ফুটবল ম্যাজিশিয়ান গোলাম রব্বানী ছোটন, দ্য কোচ অফ বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম, মেন্টর দিস গার্ল, তাদেরকে মেন্টর করলো, গাইডলাইন দিল। হেল্প দেম উইথ বিকাম কমপ্লিট প্রফেশনাল ফুটবলার, তাদেরকে কমপ্লিট প্রফেশনাল ফুটবল হতে সাহায্য করলো। নাও এখন পিপুল রিয়েলাইজ, লোকজন বুঝতে পারে, হোয়াট দেয়ার গোল্ডেন গার্লস কুড ব্রিং ফর দেম, তা বলছে পিপুল এখন বুঝতে পারে যে তাদের যে গোল্ডেন গার্লস কুড ব্রিং ফর দেম, তাদের জন্য কি আনতে পারে, এই মানে তাদের যে গোল্ডেন গার্ল বলছে, তাদের যে এই মানে সোনার সন্তানটা। হোয়েন দিস গার্লস, যখন এই সমস্ত মেয়েরা গো যায় ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ইভেন অটো রিক্সা আপনার, ডু নট টেক এনি ফেয়ার, মানে কোনো ভাড়া নেয় না, ফেয়ার হচ্ছে ভাড়া নেয় না, রিক্সা পোলাররা ভাড়া নেয় না, ফরম দেম, তাদের কাছে, অ্যাজ যেহেতু দে আর দ্য প্রাইড গর্ব অফ দ্য ভিলেজ, গ্রামের, যেহেতু তার গ্রামের গর্ব, সেহেতু তাদের কাছ থেকে রিক্সা পোলাররাও তাদের কাছে কি করে না, কোনো টাকা পয়সা নেয় না, ভাড়া নেয় না। ইট ইজ এ স্মল টোকেন অফ রিকগনাইজেশন, এটা এটা ছোট স্বীকৃতি তাদের জন্য, বাট ইটস গ্রেট, মানে ছোট হতে পারে কিন্তু তাদের কাছে অনেক ভালো লাগার কাজ করে। শেষ মালারানী সরকার, দ্য টিম ম্যানেজিং কালসিন্দুর ওমেন্স ফুটবল টিম, তিনি বলেন, সে আরো বলে যে কালসিন্দুর উড প্রেজেন্ট, মানে উপস্থাপন করে, মোর ফিমেল ফুটবলার ইন ফিউচার, ভবিষ্যতে আরো নারী ফুটবলার তারা তৈরি করবে। অ্যাজ অফ 21st দে আর গ্রোমিং অ্যানাদার 60 গার্লস টু প্লে দ্য নেশন, তারা আরো 65 জন মেয়ের ট্রেনিং দিচ্ছে যাতে জাতির জন্য তারা খেলতে পারে। তো এই যে প্যাসেজটা ছিল, যে আসলে আমাদের মেয়েরা তারা যে ফুটবল খেলছে, ফুটবল খেলে জাতীয়ভাবে যে এটা করছে, এটা আসলে জাতির জন্য একটা আন্তর্জাতিক মহলে পরিচিতি বা সব মিলেই বেশ ভালো বিষয় ছিল। তো এই কালসিন্দুর গ্রামের যে বর্ণনা বা ভূমিকা, এখানে আসলে মানুষ চাইলে চেষ্টা করলে পারবে, সে যে কোনো পজিশন থেকেই চেষ্টা করলে পারে। এই ছিল আজকের প্যাসেজ। ধন্যবাদ সবাইকে।